গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই হলেন ব্রহ্মা, গুরুই হলেন বিষ্ণু এবং গুরুদেবী হলেন মহেশ্বর। গুরু হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরুই হলেন এই জগতের স্রষ্টা। ভগবান বেদব্যাসের জন্মজয়ন্তীর শুভ দিন উপলক্ষে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই গুরু পূর্ণিমা পালিত হয়। তাই এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে এই গুরু পূর্ণিমায় উপবাস ব্রত পালন করেন, সেই ব্যক্তির জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। গুরু পূর্ণিমার দিন বাড়িতে আমরা কিভাবে ব্রত পালন করব, গুরু পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি ও মাহাত্ম্য এবং গুরু পূর্ণিমার দিন এমন কিছু কাজ যা আমাদের বাড়িতে অবশ্যই করা কর্তব্য, এই সব কিছু নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন, যার লিঙ্ক আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব। আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব শ্রী শ্রী গুরু বন্দনা। আজকের এই মহাপবিত্র তিথিতে শ্রী শ্রী গুরু বন্দনা একবার অবশ্যই শ্রবণ করে নেবেন। অর্থাৎ শ্রী শ্রী গুরু বন্দনা প্রারম্ভম। শান্ত দান্ত বিনীত কুলীন যেই জন, শুদ্ধ বেশি শুদ্ধাচারী যিনি মহাজন, সুপ্রতিষ্ঠিত সূচিদক্ষ আর বুদ্ধিমান, তন্ত্রমন্ত্র বিশারদ ধ্যানে নিষ্ঠাবান, নিগ্রহানুগ্রহে পটু হয় যেই জন, গুরুপদ বাচ্য তিনি হন সর্বক্ষণ। জ্ঞান শিক্ষা দানে শিষ্যে সমর্থ যে জন, পাপ হতে উদ্ধার করে নিজ শিষ্যগণ। ব্রহ্মবেত্তা গৃহস্থ ব্রাহ্মণ উত্তম, সত্যবাদী জিতেন্দ্রিয় ধ্যান পরায়ণ। এহেন পুরুষ হলে গুরু বলি তারে, ইহা ভিন্ন শিষ্য কেহ তরাইতে না পারে। গুরু পিতা গুরুমাতা গুরুদেব গুরুগতি, এহেন গুরুর পদে সদা যেন থাকে মতি। শিব রুষ্ট হলে গুরু শিষ্যে করে ত্রাণ, গুরু রুষ্ট হলে কভু নাহি পরিত্রাণ। গুরুতে মনুষ্য বুদ্ধি মন্ত্রে অক্ষর জ্ঞান, প্রতিমায় শিলা বুদ্ধি করে যে অজ্ঞান। নরকে পতিত হয়ে ডুবে সেই জন, সর্বশাস্ত্রে এই কথা করিছে কীর্তন। গুরুদেব পরম ব্রহ্ম সাক্ষাৎ বিশ্বেশ্বর, গুরু পাদ দক হয় জাহ্নবীর জল। গুরুর কাছে বাসে হয় কাশীবাসের ফল, যজ্ঞ ব্রত তপদান জপ তীর্থ ফল। গুরুতত্ত্ব না জানিলে সকলই নিষ্ফল, গুরুপদ সেবায় হয় সর্বপাপক্ষয়। সর্বতীর্থ স্নানের ফল জানিও নিশ্চয়, পিতা হতে এই দেহ হয় উৎপাদন। গুরু হতে হয় জীবের অজ্ঞান নাশন, দেহ হতে জ্ঞান বড় সেই সে কারণে, পিতা হতে গুরুশ্রেষ্ঠ শাস্ত্রে ইহা ভনে। শৈব শাক্ত বৈষ্ণব কিংবা অন্যজন, গুরু সেবা বিনে হয় চিত্তের বিভ্রম। চিত্তের বিভ্রমে হয় সর্ববিদ্যানাশ, বেদ শাস্ত্র পুরাণাদি আর ইতিহাস। যন্ত্র মন্ত্র উচাটন তন্ত্রবিদ্যা বল, গুরু সেবা বিনে হয় সকলই নিষ্ফল। ব্রহ্মবেদ আবির্ভূত বদনে যাহার, ভবার নবে তিনি ভিন্ন কে করে উদ্ধার। গুরু পাদ দক করে ভবসিন্ধু পার, অজ্ঞানতা করে দূর কহিলাম সার। জন্ম মৃত্যু নিবারণ সর্বপাপক্ষয়, গুরু পাদ দক পানে হইবে নিশ্চয়। গুরুমন্ত্র সদা জপি শ্রীভৃগুনন্দন, মাতৃবধ পাপ হতে হল বিমোচন। ইন্দ্র ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হয়েছিল, গুরুমন্ত্র করি জপ তাহে উদ্ধারিল। গুরুপুত্র পরিবার সবাই মহাজন, গুরু সম তাহাদের করিবে অর্জন। গুরুপাদ দক পান উচ্ছিষ্ট ভোজন, শ্রদ্ধায় করিবে যত ভক্ত শিষ্যগণ। গুরুমূর্তি সদা ধ্যান করিবে সকলে, গুরুস্তোত্র পাঠ জপে সর্বাভীষ্ট ফলে। জন্মহেতু গুরু হয় জনক জননী, পূজনীয় তারা দোহে দেবতুল্য গুণী। তাহাদের হতে পূজ্য গুরু মহাজন, ধর্মাধর্ম পথ যিনি করান দর্শন। গুরুর সাক্ষাতে পূজে অন্য দেবতায়, তার পূজা ব্যর্থ সে নরকেতে যায়। কায় মনো বাক্যে করো গুরুদেবের হিত, কভু না করিও কার্য গুরুর অহিত। গুরুর অনিষ্ট করে যে পাপিষ্ট জন, বিষ্ঠা মধ্যে কৃমি হয়ে সে লভে জনম। জন্মদাতা মন্ত্রদাতা পিতা দুইজন, মন্ত্রদাতা পিতা শ্রেষ্ঠ শুনো সর্বজন। অতএব পিতা হতে গুরু গরিয়ান, পিতা হতে বেশি করো গুরুর সম্মান। মন্ত্র ব্রহ্ম অধিষ্ঠিত শ্রীগুরুর বদনে, গুরুর প্রসাদে ইহা লভে শিষ্যগণে। শ্রীগুরুর কৃপায় পূর্ণ যশলাভ হয়, নিজাশ্রমের সর্বলাভ গুরুর কৃপায়। অন্য সব ছাড়ি করো গুরুমূর্তি ধ্যান, তাহাতে হইবে তব পরম মঙ্গল।
শ্রীগুরু মাহাত্ম্য কথা কহিলাম সার, মানিয়া চলিলে ভবে হইবে উদ্ধার। গু শব্দের অর্থ হয় মহা অন্ধকার, রু শব্দের অর্থ তেজ কহিলাম সার। অতএব গুরু শব্দ তিমির নাশক, তেজময় পরম ব্রহ্ম তম নিবারক। গু শব্দ অন্ধকার, রু শব্দ নাশক, গুরু শব্দ অর্থ অন্ধকার নিবারক। গুকার প্রথম বর্ণ মায়া গুণময়, রুকার পরম ব্রহ্ম মায়া নাশী হয়। অতএব গুরু ব্রহ্ম সগুণ নির্গুণ, মায়া ভ্রান্তি বিনাশক পরম করুণ। গ বর্ণ সিদ্ধদাতা রেফ পাপ হারি, উ বর্ণ স্বয়ং শম্ভু যোগী জটাধারী। গুরু এই দুই অক্ষর পরম ব্রহ্ম জানি, গুরু গুরু কর জপ মহামন্ত্র মানি। পরাৎপর গুরুমন্ত্র রাখিবে গোপনে, জিহবাগ্রে রাখিবে সদা অতি সযতনে। গুরু শব্দ সদা যার জিহবাগ্রে রয়, সর্ব অজ্ঞান নাশ দ্রুত তার হয়। গুরুমন্ত্র জপে হয় সর্বাভীষ্ট লাভ, রোগ শোক দূর হয় ঘুচে মনস্তাব। গুরুমন্ত্র জপে ফল লোভিবে যেমন, বেদাদি পাঠে ফল না হয় তেমন। গুরু শব্দের যত অর্থ কহিলাম সার, অর্থ বোধে জপ মন্ত্র পাইবে নিস্তার। কোটি কোটি মহাব্রতে কোটি কোটি দানে, কোটি কোটি মহাযজ্ঞের শুদ্ধ অনুষ্ঠানে। যত ধর্ম যত পুণ্য না হয় কখনে, ততোধিক পুণ্য হয় পাদুকা স্মরণে। কোটি মহামন্ত্র জপ কোটি তীর্থে স্নান, কোটি কোটি দেব পূজা কোটি রত্নদান। তাহাতে যতেক পুণ্য না হয় সঞ্চয়, পাদুকা স্মরণে ততোধিক পুণ্য হয়। মহামারী মহারোগ আর মহৎপাত, মহাদোষ মহাভয় মহাঝঞ্ঝাবাত। মহাপাপ বিপদাদি আসিলে কখন, শ্রীগুরু পাদুকা মনে করিবে স্মরণ। পাদুকা স্মরণে হয় ভয় নিবারণ, পাদুকা মাহাত্ম্য এই করিলাম কীর্তন। লজ্জা ত্যাজি সৎশিষ্য হয়ে দণ্ডবৎ, শ্রীগুরু চরণে করিবেন প্রণিপাত। দেহ আত্মা স্ত্রীপুত্র যা কিছু আপন, শ্রীগুরু চরণে করিবেন নিবেদন। শ্রীগুরু মনস্তুষ্টি করিতে সাধন, দানিকে তাহারে শিষ্য শয্যা ও আসন। অলঙ্কার পাদুকাদি যান ও বাহন, বস্ত্র উপবিত ছত্র রজত কাঞ্চন। শ্রদ্ধায় করিবে দান গুরুর চরণে, গুরু তুষ্ট হলে তুষ্ট সর্বদেবগণে। গুরুর সন্ততি ত্যাগ করো না কখন, অন্য গুরু কদাপিও করো না বরণ। গুরু নিন্দা না করিও না শুনিও কানে, গুরু নিন্দা মহাপাপ রাখিও স্মরণে। গুরুদেব দেহরক্ষা করিলে পার্বতী, গুরুপত্নীর পূজা করো হয়ে ভক্তিমতী। গুরুপত্নী না থাকিলে গুরুর তনয়, তদ্ভাবে গুরুকন্যা পূজিবে নিশ্চয়। গুরুকন্যা না থাকিলে সেই বংশের অন্য, তদ্ভাবে মাতামহ করো গুরুগণ্য। মাতামহ না থাকিলে মাতুল মাতুলানি, অর্চনা করিবে দেবী গুরু তারে মানি। গুরুপুত্র হয় দেবী সাক্ষাৎ গজানন, গুরুপত্নী সরস্বতী করো হে শ্রবণ। ভৈরব সদৃশ যত গুরু বংশধর, গুরু বংশ তত্ত্ব কহি তোমার গোচর। আশ্রয় করিয়া বন্ধ শ্রীগুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। জীবে নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হয় গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করিমান। সত্য জ্ঞানে গুরুবাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। গুরুপাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি। হেন গুরু পাদপদ্ম করহ বন্দনা, যাহা হইতে ঘুচে ভাই সকল যন্ত্রণা। গুরুপাদ পদ্মনিত্য যে করে বন্দন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। শ্রীগুরু চরণ পদ্ম হৃদে করি আস, শ্রীগুরু বন্দনা করে সনাতন দাস। ইতি শ্রী শ্রী গুরুবন্দনা সমাপ্ত। তাই বন্ধুরা বুঝতেই পারছেন যে গুরুই হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরুই হলেন এই জগতের স্রষ্টা।
হিন্দু সংস্কৃতিতে গুরুকে সর্বদা ঈশ্বরের সমান বলে মনে করা হয়েছে। গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হল আমাদের গুরু পরম্পরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দিন। কিন্তু এখানে প্রশ্ন হল, কেন এই দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসাবে বেছে নেওয়া হলো? গুরু পূর্ণিমা বলতে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব। এই পবিত্র তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য একে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তীও বলা হয়ে থাকে। পুরাণ থেকে জানা যায় গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসাবে পালন করা হয়। তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যবতীর একমাত্র সন্তান। কিন্তু জন্মের পরেই এক বিশেষ কারণের জন্য তার মাতা পিতা তাকে পরিত্যাগ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি মহা শক্তিশালী ঋষিতে পরিণত হন। আমাদের হিন্দু শাস্ত্রে যে 4টি বেদের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ ঋক, সাম, যজু এবং অথর্ববেদ, এই 4টি বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন ঋষি বেদব্যাস। এছাড়াও তিনি 18টি পুরাণ রচনা করেছিলেন এবং এর পাশাপাশি আমরা বেদব্যাসকে মহাভারতের রচয়িতা হিসাবে সকলেই জানি। উত্তরাখণ্ডের মানা নামক এক গ্রাম, যাকে ভারতের শেষ গ্রাম নামে অভিহিত করা হয়েছে, এই গ্রামের একটি বিশাল পাথরের গুহা রয়েছে, যেখানে নাকি 1000 বছর আগে মহর্ষি বেদব্যাস বাস করতেন। অনেকেই বিশ্বাস করেন যে এই গুহাতে বসেই তিনি মহাভারত রচনা করেছিলেন, আর ভগবান গণেশ তাকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন এই গুহাতেই। এই মহাপবিত্র দিনে মহর্ষি ব্যাসদেব পিতা পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেন। গুরু পূর্ণিমার এই দিনটিকেই তারই জন্মজয়ন্তী হিসাবে পালন করা হয়ে থাকে। শুধু তাই নয়, গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ করেছিলেন এবং পরবর্তীকালে সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন। আবার অন্যদিকে হিন্দু পুরাণ থেকে জানা যায় যে ভগবান শিব আদিযোগী থেকে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতেই। আজ থেকে কয়েক হাজার বছর আগে বছরের ঠিক এমনই সময় দেবাদিদেব মহাদেব সপ্ত ঋষিদের 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। এর পাশাপাশি জৈন ধর্মের ভগবান মহাবীর এই পবিত্র পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন। তাই আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা যথেষ্ট গুরুত্ব বহন করে। এই বছর যেহেতু গুরু পূর্ণিমার দিন থেকেই শ্রী বিষ্ণুর চতুর্মাস শুরু হচ্ছে, তাই ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য আজকের দিনে বিষ্ণুর সহস্রনাম পাঠ করা বা শ্রবণ করার বিধান দেওয়া হয়। এছাড়া পারিবারিক শান্তি ও সমৃদ্ধির জন্য আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী। বিভিন্ন সাংসারিক জটিলতা, আর্থিক জটিলতা, বিবাহের বাধা কিংবা পড়াশোনার বাধা দূর করতে আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের বীজমন্ত্র ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার শ্রবণ করুন বা উচ্চারণ করুন। এর পাশাপাশি বলবো যে আজকের দিনে বাড়িতে গীতা পাঠ করাকে খুবই শুভ মানা হয়। তাই এই দিন শ্রীমদ্ ভগবদ্গীতার যে কোনো একটি অধ্যায় থেকে গীতার কিছু শ্লোক অবশ্যই পাঠ করুন বা শ্রবণ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, গুরু পূর্ণিমার মাহাত্ম্য এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রীগুরুর কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।